এ পৃথিবীর জমিনে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ঘুণে ধরে গেছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয়, আজকে সেই শিক্ষায় আজকে মেরুদণ্ড যেন হীন হয়ে যাচ্ছে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের সন্তানেরা যেখানে করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় ধস নেমে গেছে, সেখানে আমরা নতুন একটা ব্যবস্থাপনা ইতিমধ্যে দেখছি। আগামী বুধবার থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2 দিন ছুটি থাকবে, শুক্রবার এবং শনিবার। কারণ কি? কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিদ্যুতের কারণে, জ্বালানি ব্যবস্থার কারণে শিক্ষা ব্যবস্থা 2 দিন ছুটি ঘোষণা। তার মানে যত সমস্যাই হোক, শিক্ষা ব্যবস্থা যাতে জাতির কাছে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেটারই একটা নতুন ষড়যন্ত্রের দিকে হাঁটছে দেশ। জ্বালানি তেলের জন্য কত কিছু করা হচ্ছে, লোডশেডিংকে কমানোর জন্য কত ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা না পেয়ে শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই বন্ধ করে কি লাভ হবে আল্লাহই ভালো জানে, আর যারা ব্যবস্থা নিচ্ছে তারাই ভালো জানে। অথচ ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করে, এদের পড়াশোনার যে 12টা বেজে যাবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কেন্দ্রিক হয়। এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আপনার পড়াটা যেন অন্তত কোরআন কেন্দ্রিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন সেই মালিকের জন্য পড়ুন, অন্তত পক্ষে সেই পড়াটা পড়ুন যাতে করে আপনার মালিককে চিনতে পারেন। নবীজি তারা হাদিসের ভিতরে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আল্লাহ পাকের নবীজি বলেন, প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু এলেম শিক্ষা করা ফরজ? যে এলেমটুকু না অর্জন করলে আপনি আপনার আল্লাহকে চিনতে পারবেন না, রসুলকে চিনতে পারবেন না, ইসলামের বিধিবিধানকে মানতে পারবেন না, বুঝতে পারবেন না। এই এলেম শিক্ষা করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। আপনাকে কামেল পাস করতে হবে, দাওরায়ে হাদিস পাস করতে হবে, ট্রিপল টাইটেল করতে হবে, ব্যাপার এমন নয়। আপনি যে কোনো লাইনে পড়তে পারেন, কিন্তু অন্তত পড়ার আগে আপনার যে সন্তানটা পড়াশোনা করছে, আপনার শিশুটাকে পড়ার শুরুতেই আপনি অন্তত কোরআনে কারিমা তুলে দিন। আপনার সন্তানটা আর যাই হোক না কেন নাস্তিক হবে না, আপনার সন্তানটা আর যাই হোক না কেন ইসলাম বিদ্বেষী হবে না। এজন্য অন্তত পক্ষে আপনার সন্তানকে কোরআন তুলে দিন। আমরা স্কুল প্রতিষ্ঠানগুলোতে একটা সাইনবোর্ড লেখা দেখতে পাই যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বাহির হয়ে যাও। কিন্তু আজকে আজীব ব্যাপার, আমরা গোটা পৃথিবীর জমিনে, বিশেষ করে আমার বাংলাদেশে দেখছি আজকে কথাটা যেন একটু উল্টে গেছে। শিক্ষার জন্য এসো, ডাকাত হয়ে সন্ত্রাসী হয়ে বের হয়ে যাও। আজকে কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমরা বেশিরভাগ জায়গায় দেখছি, সব ইউনিভার্সিটির ছাত্র খারাপ এটা অবশ্যই বলবো না, কিন্তু অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা দেখছি যারা বের হচ্ছে, এদের ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজ, হাইজাকার, টেন্ডারবাজি দেখছি। কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নেই বললেই এই সমস্যা তৈরি হয়ে গেছে। আজকে যদি আল্লাহর ভয় তাদের কলিজায় থাকতো, অন্তত পক্ষে তারা এই সন্ত্রাসী কালাপগুলো করতে পারত না। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা আলাক 96 নাম্বার, সূরা 30 নাম্বার পারার 1 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীর জমিনে আপনি যদি কোরআন পড়েন কোনো অসুবিধা নাই, আপনি যদি হাদিস পড়েন কোনো অসুবিধা নাই, আপনি নিজে পড়বেন, নিজে আমল করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো মানুষ যখন পবিত্র কোরআনে কারিমা তেলাওয়াত করে, পবিত্র কোরআনে কারিমার অর্থ বোঝে, নিজে আমল করে, অন্যকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করে, তখনই দেখবেন জাতির সমস্যা তৈরি হয়ে যায়।
ডাক্তার জাকির নায়েক কিন্তু খারাপ মানুষ নয়, দল মত নির্বিশেষে সবার কাছে এই মানুষটা শ্রদ্ধার পাত্র ছিল। কিন্তু এই মানুষটার সবচাইতে বড় যে অপরাধ হয়ে গেল, এই মানুষটা কোরআন শুধু নিজে পড়ে নাই, নিজে পড়েছে, নিজে বুঝেছে, নিজে আমল করেছে, অন্যদেরকে সংঘবদ্ধভাবে ইসলামের দিকে যখন দাওয়াত দিয়েছে। এই পৃথিবীর জমিনে যত নাস্তিক আছে, এই পৃথিবীর জমিনে যত ইহুদি খ্রিস্টানের দালাল এজেন্ট আছে, তারা চিন্তা করেছে এই মানুষটা যদি ইসলামের সমাহান বাণীটাকে এইভাবে প্রচার করতে থাকে, এক সময় মুসলমানদের সামনে দাঁড়াবার ক্ষমতা আমাদের থাকবে না। এই জন্য তার নামে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আজকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ মুসলমানের সন্তানেরা শুধু তাই নয়, 12টা বছর যে মানুষটা আজকে বন্দি হয়ে বন্দিশালায় খাসার পাখি হয়ে গেছে, 50টা বছর যিনি কোরআনের তাফসির করলেন দেশে দেশে, যে মানুষটার বুকে সিনার ভিতরে কোরআনের অবস্থান, যে মানুষটা বাংলাদেশের মানুষকে তাফসির শুনিয়েছে, যে মানুষটা বাংলাদেশের মানুষকে তাফসির বুঝিয়েছে, আজকে ওই কোরআনের পাখি দীর্ঘ 12টি বছর জেলের ভিতরে অবস্থান করতেছে। ওই মানুষটার কি অপরাধ? কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, মানুষটা চেয়েছিল নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, নিজে আমল করি, অন্যদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআন বোঝাবার চাই। যার কারণে আজকে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর হাফিজাহুল্লাহ আজকে বিপদে। কোরআনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে মাঠে ময়দানে কাজ করার কারণে আজকে মুফতি আমির হামজা বিপদে। কোরআনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে মাঠে ময়দানে কাজ করতে যাওয়ার কারণে আজকে মিজানুর রহমান আল আজহারি দেশ ছাড়া। কোরআনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কাজ করতে গিয়ে আল্লামা মামুনুল হক আজকে বিপদে। কোরআনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কাজ করতে গিয়ে রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট হুজুর আজকে বিপদে। তার মানে যারাই কোরআনের হক কথা বলবে বাস্তব অভিজ্ঞতা নিয়ে মাঠে ময়দানে জাতির কাছে, যারা ইসলামের শিক্ষাটাকে ছড়িয়ে দিতে চায়, আজকে তারাই বিপদে পড়ে গেছে। আজকে নাস্তিকেরা চায় বাংলার জমিন থেকে ইসলামটাকে উৎখাত করতে। আজকে অনেকেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি পর্যন্ত সহ্য করতে পারছে না। অথচ একটা জিনিস মনে রাখা দরকার, এদেশ টুপিওয়ালাদের দেশ, এদেশ পাগড়িওয়ালাদের দেশ, এদেশ জুব্বাওয়ালাদের দেশ। এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনাই, খেলাফত, আটরশি, দেওয়ানবাগি, মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, এক কথায় যত পন্থার লোক থাকুক না কেন, দলমত নির্বিশেষে আমরা যারা মুসলমান আছি, আমাদের সবার কাছে আল্লাহু আকবারের দাম সবচেয়ে বেশি। অন্তত পক্ষে আর যাই হোক, আল্লাহর নামে ধ্বনি নিয়ে, আল্লাহর নামে স্লোগান নিয়ে কেউ যদি কটূক্তি করে, মুসলমানদের জীবন চলে যাইতে পারে, মুসলমানদের সম্পদ চলে যাইতে পারে, স্ত্রী বিধবাও প্রয়োজনে হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলের সম্মান কোনোদিন লুটিয়ে পড়তে দিবে না। এজন্য আমরা বাংলাদেশে চাই, যারাই আছে অন্তত পক্ষে আমাদের সন্তানগুলো যেন নাস্তিক না হয়, আমাদের সন্তানগুলো যেন আজকে ইসলাম বিদ্বেষী না হয়। এজন্য আপনি যদি বাবা হয়ে, আপনি যদি পরিবারের অভিভাবক হয়ে নিজে থেকে ব্যবস্থা না নেন, এই সন্তানদেরকে কোনোদিনও বাঁচানো যাবে না। আপনার সন্তানদেরকে নিজ দায়িত্বে অন্তত পক্ষে কোরআনে কারিমা হাতে তুলে দিন, কোরআনে কারিমা শিক্ষা দিন। নিজে যখন নামাজে যান, সন্তানকে নিজে মসজিদের দিকে অন্তত পক্ষে নিয়ে যান। আপনার সন্তানটা আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, নাস্তিক হবে না। আপনার সন্তানকে অন্তত জন্মের পর অন্তত কোরআনে কারিমা শিক্ষা দেন, যাতে করে অন্তত কোনো দিন হলেও মৃত্যুর সময় কোনো হুজুরকে নিয়ে ভাড়া করে নিয়ে এসে জানাজা পড়ানো লাগবে না। আপনার সন্তান যদি আপনার জানাজাটা পড়ে, আপনার জন্য আপনার সন্তানের মনের ভিতরে যে কষ্টটা থাকবে, যে আকুতি থাকবে, আল্লাহর কাছে তার যে চাওয়া থাকবে, কোনো ভাড়া করে টাকা দিয়ে হুজুর এনে ওই আবেগ কেনা যাবে না। আল্লাহ পাক দয়া করে আমাদের সবাইকে কোরআনপন্থী বানিয়ে দিন, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমাদের পরিবারগুলো কোরআনওয়ালা বানিয়ে দিন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাতের যথাযথ কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।